হ্যালো বন্ধুরা, খুব এমার্জেন্সিতে একটা ভিডিও করতে আসলাম। মুটকি মাসির একটা ভিডিও দেখে ভাবলাম উত্তর তো দিতে হবে না। আজকে আমার ভিডিওর কন্টেন্ট বৃষ্টিপ্রীতম অবশ্যই রিলেটেড, বাট অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট হচ্ছে এই মুটকি মাসি। মুটকি মাসির ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে এসছো, অনেক কথা বলেছে আমাকে নিয়ে, অনেক কিছু বলেছে, ইভেন আমার হাজব্যান্ডকে নিয়ে বলেছে। তো মুটকি মাসিকে আমি কয়েকটা উত্তর দিতে চাই। তো এই যে মুটকি মাসি আমার হাজব্যান্ডকে এরকম করে চিৎকার করে করে বললে না, তো মুটকি মাসিকে বলতে চাই, ডে ওয়ান থেকে মুটকি মাসি আমার পেছনে লেগে আছে। আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার ভিডিওতে কারো কন্টেন্ট, কারো কথা, কোনো কিছু সাজিয়ে, কোনো কিছুকে চুরি করে এখানে বলি না। আমার কন্টেন্ট নিয়ে কাজ করার স্বাধীনতা আমার আছে। উনি ওনার কন্টেন্ট নিয়ে কাজ করুক না, আমি কি গেছি নাকি ওনার কন্টেন্টের মধ্যে ঢুকতে? উনি শুরু থেকে আমাকে নিয়ে বাজে কথা বলছে এবং বলছে আমার হাজবেন্ড কি করে পাশ থেকে আরেকটা একটা একটা মানে বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যে কি করে পাশ থেকে বলছে তুমিই তো আগে শুরু করেছিলে মুটকি মাসি, যে আমি নাকি আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে অন্য মানুষ, আমি নাম তুললাম না, আমার ঘরে ঢোকে, তার সঙ্গে আমার সম্পর্ক, তার ফ্ল্যাটে আমি যাই, হাম তুম এক কামরে মে বান্ধে। তোমাকে এই অডাসিটি কে দিয়েছে যে কারো স্ত্রী সম্পর্কে তুমি এই ধরনের কথা বলো? পার্সোনাল অ্যাটাক কে করলো মুটকি মাসি? পার্সোনাল অ্যাটাকটা তো তুমিই শুরু করেছো। আমি কি তোমায় নিয়ে কখনো কোনো ভিডিও করেছি? তুমি যে যে ভিডিও করেছো কিছু কিছু ক্ষেত্রে তার প্রতি উত্তর দিয়েছি, আর তো কিছু না। আমাকে তুমি গার্লফ্রেন্ড বানিয়ে দিচ্ছ, কারোর সঙ্গে শুইয়ে দিচ্ছ, সতীন বানিয়ে দিচ্ছ, তুমি আবার বড় বড় লেকচার মারতে এসছো। কে দিয়েছিল? আগে ওনাকে এই সাহসটা কে দিয়েছিল? না, উনি বললো যে মিসেসের সম্বন্ধে উনি বাজে কথা উনি জানলো কোথা থেকে? উনি যে না না ভিডিও আমার দ্বারা সব ডাউনলোড করা আছে। এর ফার্স্টে বাজে কথা বলেছিল। উনি যে মুটকি মাসি যে বললো আপনি আসবেন না, আমরা কথা বলছি, আমরা কি কথা বলছি? আমি কি তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেছি? আমি কি তোমাকে কারোর সঙ্গে শুইয়ে দিয়েছি নাকি পরকীয়ার মতো? আমি যদি আপনাকে অন্য হাজবেন্ড কি বলবে? ছেড়ে দেবে, ভদ্র মহিলা ছেড়ে দেবে, তাই না? আবার শিক্ষিত মহিলা আবার প্রিটেন্ড করতে এসছে। মিসেসকে অন্য লোকের সাথে বাজে ভাষা কথা বলছেন, আবার বলছে আপনার এত ক্ষমতা, এত বড় ক্ষমতা, আপনি এসছেন, আপনি কোন ধরনের পুরুষ মানুষ? বেশ করেছে, আরো আসবে। আমার আপনাকে এত বড় সাহস কে দিয়েছে বাজে ভাষায় কথা বলার? ঠিক আছে, এবার বাদ দাও, আমাকে বলতে দাও। আমার ক্যারেক্টার নিয়ে কথা বললে তার প্রমাণ দিয়ে কথা বলতে হবে, আর যে আমার কন্টেন্ট তার প্রমাণ আমার কাছে আছে বলেই আমি তাকে নিয়ে কথা বলছি। মুটকি মাসি, মুটকি, তোমাকেই বলছি আমি, তোমার যদি বৃষ্টি প্রীতমকে নিয়ে পজিটিভ ভিডিও করো, যা ইচ্ছা করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এটাকে ইস্যু করে তুমি যদি মনে করো আমার সঙ্গে লড়াই করবে, তাহলে চলো থানায়। আমি বলছি ওরা তো করছে না কিছু, তুমি ওদের হয়ে আমার এগেনস্টে কেস করো, ওদের প্রমাণ আমি দেবো। এখনো বলছি তুমি পরকীয়াকে প্রমোট করছো। বৃষ্টি আর প্রীতম নোংরা, অর্ণব মণ্ডলকে ইউজ করেছে, অর্ণব মণ্ডলের কোনো দোষ নাই, একটা নয় 100টা 1000টা প্রুফ আমি তোমায় তুলে দিতে পারবো। চলো থানায়, এখানে তুলে দিয়ে তো লাভ নেই, চলো কোর্টে চলো মুটকি মাসি। আর এই যে বললে না তিলোত্তমা, তিলোত্তমার জন্য এই করো সেই করো, তিলোত্তমার জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমি অবশ্যই করেছি। যাও আমার ফেসবুক দেখে আসো, আমার ওয়াইটিতেও দু একটা এইসব ভিডিও আমি দিতে চাই না, কারণ কারো জন্য জাস্টিস চেয়েছি সেটা হলাও করে দেখিয়ে এখান থেকে পয়সা কামাবো সেই নীতি আবার আমাদের নেই, তোমাদের মতো মানুষদের আছে, বুঝতে পেরেছো তো? আর তিলোত্তমার রেফারেন্স টানলে না তো আমি বলে দিচ্ছি যে কন্ট্রোল রুম যদি মানে যাকে বলে রক্ষকই যদি ভক্ষক হয়, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কিছু করার থাকে না। তবে বৃষ্টি প্রীতমের ক্ষেত্রে তো এটা নয়, রক্ষকরা তো তাদের মাথার উপরে বসে না। হ্যাঁ, অনেক রক্ষক আছে। উনি আমার মিসেসের সম্বন্ধে বাজে বাজে কথা বলবে, আর ওনাকে ছেড়ে দেওয়া হবে, ওনাকে ছেড়ে দেওয়া হবে। তুমি কি জানো তুমি যে যে ভাষায় আমাকে কথা বলেছো, অ্যাকিউজ করেছো, আপনি বলে কন্ট্রোভার্সি করেন, থাক, চুপ করো, বাদ দাও। শিখুন, মানুষকে রেসপেক্ট দেওয়া শিখুন আগে। ঠিক আছে, চুপ করো। ওই নোংরার সাথে যত নামবে, এই নোংরায় হাত দিলে নোংরাই লাগে, বাদ দাও। ওনাকে উত্তর আমি দিতে পারবো, তোমার আসতে হবে না। আপনাকে যদি আমি অন্য ঠিক আছে, ছাড়ো না। আপনার হাজবেন্ড আমাকে কি বলবে? ঠিক আছে, চুপ করো, ছাড়ো 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 ছাড়ো, ছেড়ে দাও। আমি কি আপনাকে আগে কথা বলেছিলাম? ছেড়ে দাও না। আর আমি কি উনিকে আগে কোনো কথা বলেছিলাম? কেন উনি বলল? আমার সেটা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, সেটা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, সেটা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে। আবার গলাবাজি করে বলছে সেটা না, আবার বলছে আমি মেয়েদের পাশে থাকি, আপনার রাইটস কোথায়? মুটকি, তোমার রাইটস আছে? এটা একটা সোশ্যাল মিডিয়া, তুমি এখানে এসে খিস্তি খামারি মেরে কথা বলো, তোমার কেন? কারোর রাইটস নেই। এই সোশ্যাল মিডিয়া, এই পাবলিক প্ল্যাটফর্মটা সবার দেখার জন্য, তুমি স্ল্যাং ইউজ করে ভিডিও করো কেন? এটা সবথেকে বড় অন্যায় তো এই জায়গায়, তুমি তো এখানেই ফেসে যাবে। এটা নিয়েও ভিউয়ার্সরা চাইলে তোমার এগেইনস্টে কেস করতে পারে, বুঝেছো তো মুটকি? এত বড় বড় ডায়লগ মারতে এসো না। আর তিলোত্তমার কথা বলেছো না, তিলোত্তমার রেফারেন্স টেনেছো না, তিলোত্তমার ক্ষেত্রে সবাই সবটা জানে যে কেন তিলোত্তমার রেপিস্টরা ধরা পড়ছে না, কেন এই কেসটার কিছু হচ্ছে না। তো তুমি তো এত নাকি মেয়েদের পাশে দাঁড়াও, তুমি কেন দাঁড়াতে পারোনি? তুমি কেন? ভিডিও দরকার, তোমার
বৃষ্টি প্রীতম কি করেছে তুমি সেই নিয়ে সারাদিন ভিডিও করতে থাকো। হ্যাঁ, আর আমার তাছাড়া মিসেস সম্বন্ধে তুমি কথা বলবে যার না। যার কন্টেন্টের উপরে শেষে কাজ করে। তুমি আমাকে বলার কে? আমি কি তোমায় প্রশ্ন করেছি তুমি কেন ওদের নিয়ে পজিটিভ ওয়েতে কথা বলছো? তোমায় আমি প্রশ্ন করেছি? আমি নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করব না পজিটিভ ওয়েতে করব সেটা তো আমার উপরে, আমার কন্টেন্ট, আমার চ্যানেল। আপনার ভিডিও বানিয়ে যান, বৃষ্টি প্রীতম নিয়ে আপনার হাজার ভিডিও বানান, ঠিক আছে। আমার মিসেস সম্বন্ধে আপনি বাজে কথা বলবেন না, এটাই হলো আপনার লাস্ট ওয়ার্নিং। আবার কত বড় বড় কথা, এত ক্ষমতা, তিলোত্তমার রেফারেন্স টেনে এনেছে, তা যাওনি কেন ওখানে? মেয়েটার পাশে, মেয়েটার বাবা মার পাশে দাঁড়াতে তো তোমাকে দেখিনি, কোথাও দেখিনি তো তোমাকে, কোনো মিটিং মিছিলে যেতে দেখিনি তো, দেখিনি। শো অফ তো হয়নি এখানে, দেখিনি। তোমার নাকি বিশাল ক্ষমতা। আর তিলোত্তমার কেসটা সবাই জানে, তাই ওই রেফারেন্স টানা মানে তোমার মতো মূর্খরা এই ধরনের কাজই করতে পারে, বুঝতে পেরেছো? আর বৃষ্টি প্রীতম, একটা মেয়ে কেন পরকিয়া করে এরকম বহু নমুনা আছে। অকারণেই পরকিয়া করে, পরকিয়া সবকটা অকারণেই হয়। স্বামী খারাপ বা স্ত্রী খারাপ বলে পরকিয়া হয় না, পরকিয়া হয় চরিত্রের দোষে, বুঝেছো তো মুটকি মাসি? চরিত্রের দোষে। এই সমাজে বহু মেয়ে আছে, সমাজে তার স্বামীর দ্বারা, শ্বশুরবাড়ির দ্বারা ভীষণভাবে নির্যাতিত, তবু তারা জানো তো পরকিয়া করে না। আর এই সমাজে এমন অনেক মেয়ে আছে যার দ্বারা তার স্বামী মলেস্ট হয়, ইভেন স্বামীকে মেরেও ফেলে, পরকিয়ার কারণে না, ভাইয়ের সাথে পরকিয়া করে, পরকিয়ার কারণে না সাপোর্ট করে, বাইরে থেকে লোক নিয়ে এসে মার্ডারও হয়। কি এগুলো জানো না? আর কোনো পরকিয়াতেই না তার স্বামীর ইনভলভমেন্ট থাকে না। পরকিয়া মানেই হচ্ছে তার ক্যারেক্টার। আর তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এই পরকিয়াকেই তুমি প্রমোট করো, দেখেছি। সেটা তোমার ইচ্ছা, তোমার কন্টেন্টের উপর তুমি কাজ করো, আমার সেখানে কিচ্ছু বলার নেই। তুমি আমার পেছনে, আমার মিসেস সম্বন্ধে উনি বাজে কথা না বলে, আমার পেছনে কাঠি করতে আসলে কাঠি কিন্তু নড়বেই, বুঝতে পেরেছো? কাঠি কিন্তু নড়বেই। আর তুমি এক মিনিট তারাও চুপ করে বলতে দাও। উনি সবসময় প্রথম থেকেই মুটকি আমার পেছনে লেগেছে, আর প্রথম থেকেই মুটকি এর গার্লফ্রেন্ড, বর চলে গেলে এই করে, এ ওই করে, অনেক কথা। এর সতীন, এমন হয় বৃষ্টির সতীন। প্রথমে বলেছিল প্রীতমকে ভালো লাগতো, প্রীতমকে পাইনি, অনেক কিছু। তোমার ওই ভিডিওগুলো সব ডাউনলোড করে রেখেছি, বুঝতে পেরেছো তো? এই জন্য তো বলেছিলাম তোমার তো এত ক্ষমতা, আমার চ্যানেলের নামটা নিও। আমার চ্যানেলের নামটা নিতে ইচ্ছা করে না, এদের নিই না, তাহলে আমাকে নিয়ে আবার কথা বলো কেন? আমার চ্যানেলের নাম যখন নিতে ইচ্ছে করে না তখন আমাকে নিয়ে কথা বলো কেন? আমি তো তোমায় নিয়ে কথা বলতে যাই না, আমি তো তোমার পেছনে ফোন কাটতে যাই না, তাই লাস্ট টাইম বললাম এরপরে চ্যানেলের নামও লাগবে না। যেগুলো বলছো কথার প্রতি উত্তরে কথা হচ্ছে তো, এই যেগুলো বলছো সেগুলো নিয়েও আমি কি করতে পারি সেটা দেখে নেবে, বুঝতে পেরেছো তো? অত বড় বড় হুমকি টুমকি দিও না। কার কি ক্ষমতা সবাই জানে, যার যার জায়গায় তার তার ক্ষমতা আছে, তাই তুমি কাউকে ওইভাবে হেনস্থা করতে পারো না। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার আগে তোমার কাছে কি প্রুফ আছে সেটা দেখে নেবে। আমি কি তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছি? তোমার এগেনস্টেও তো আমি কয়েকটা কথা বলেছি, তোমার ক্যারেক্টার নিয়ে বলেছি। আরেকটা কথা বলছি, তোমাকে বলছি, তোমার চ্যানেলের নাম নিয়ে কিন্তু আমি কথা বলিনি। আমি সোমা লাইফস্টাইলকে মিন করে কথা বলেছি, যার সঙ্গে আমার সম্পর্ক একটা জায়গায়, আমার লাইফস্টাইলের জায়গায় ওয়ার্ল্ড হয়ে গেছিল, ওটা বাই মিস্টেক। আমি কিন্তু তোমার কথা কোনোভাবেই তুলিনি। আমি এখনো বলছি, সেখানে যখন আমার ভুল হয়ে গেছে তাই জন্য সেখানে তোমার চ্যানেলের নামটা ওয়ার্ল্ড চলে এসেছে, যেহেতু তোমাদের দুজনের নামই সেম। কারণ তোমাকে মিন করে আমি কোনো ভিডিও করিনি, আমার প্রয়োজনও পড়ে না। এটুকুই বলার ছিল, আর কিচ্ছু বলেনি বন্ধুরা। টাটা।